আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? সকলকে স্বাগতম জানাচ্ছি বনলতা টিভির পক্ষ থেকে। আমি আছি আপনাদের সাথে, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার সামনে যে খামারটা দেখতে পাচ্ছেন এখন, এটা একটা 17 বছরের ছেলে, যে 5 বছর টানা 5 বছর অক্লান্ত পরিশ্রম করে এই খামারটাকে গড়ে তুলেছে। তো আমরা আজকে তার সাথে কথা বলবো এবং তার এই 5 বছরের জার্নিটা কেমন ছিল সেটা আমরা আজকে জানবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমরা আসছি আপনার খামারে। আমরা জানতে পারছি আপনি টানা 5 বছর যাবত এই খামারের পিছনে অক্লান্ত পরিশ্রম করছেন। তো আপনার প্রথমে মানে শুরুর দিকটা কেমন ছিল যদি আমাদের একটু বলতেন। প্রথমে শুরুর দিকটা মানে খারাপ ছিল, খারাপ বলতে অনেক খারাপ। মানে ছোটবেলা থেকে শখ ছিল যে হচ্ছে কিছু মানে একটা ব্যবসা টাইপের কিছু করা। তো মানে হুট করে মাথায় প্ল্যান চলে আসে যে যদি একটা মানে ভালো কিছু দিয়ে যদি শুরু করা যায়। তো হচ্ছে ওই টাইমে আমি মানে কিছু টাকা জমায়া, নিজেই কষ্ট করে কিছু টাকা জমায়া তো এসে আমি কিছু মুরগি তুলি, ঠিক আছে, মানে 10-20টার মতো মুরগি তোলার পরে তো মানে তখন মানে তেমন কিছু আসতো না, মানে হচ্ছে 10-20টা মুরগি দিয়ে আর কি হয়। তো যাই হোক কিছু কিছু মানে আস্তে আস্তে মানে 10-20টা করার পরে মানে কিছু হলো আর কি, মানে কিছু আর কি হলো। তারপরে মানে আমার কিছু মুরগি মরে যায়, ঠিক আছে, হুট করে মানে কিছু মুরগি মরে যায়। তো তারপরে আমি হাল ছাড়ি নেই, ঠিক আছে, তারপরেও হাল ছাড়ি নেই। পরে মানে আমি আবার তার থেকে একটু কিছু বেশি তোলার চেষ্টা করি, ঠিক আছে। তো কিছু বেশি তোলার পরে তো মানে ওই টাইমে আমার কিছু লাভ হয়, ঠিক আছে, মানে কিছু আসে আর কি। তো আসার পরে তো মানে আমি আসার পরে মানে আমি আরও একটু বেশি তো করার চেষ্টা করতেছি, ঠিক আছে, মানে আমার মাথার রান্নার প্ল্যান তো আর একটু বেশি করা, বেশি কিছু করা। তো মানে তার থেকে আমি আরেকটু বেশি কিছু করি। তো মানে এরকমভাবে করতে করতে তো আস্তে আস্তে সব দিক দিয়ে লাভবান হতে হতে মানে আজকে এরকম কিছু করছি। তো মানে আজকে সব দিক দিয়েই ভালো আর কি। আচ্ছা, এই মুরগির ব্যবসায় তো অনেক সময় লোকসান লাভ হয়। তো আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে যে আপনার অনেক বড় একটা লোকসান হয়েছে কিংবা হতে পারতো? মানে আমার এরকম একটা সময় আসছিল, ঠিক আছে, এরকম একটা সময় আসছিল যে সময়ে মানে হচ্ছে আমার 200-300 মুরগি আর কি, 200-300 মুরগি মানে অসুস্থ হয়ে যায়, হুট করে অসুস্থ হয়ে যায়। তো মানে ওই টাইমে আমি অনেক মানে টেনশনে পড়ে যাই, মানে হুট করে যে আমার মুরগি এরকম হয়ে গেল, আমার তো অনেক অনেক টাকার লোকসান হয়ে যাবে। তো ওই টাইমে আমি এখন কি করব? তো মানে আল্লাহ তাল্লার দানে, আল্লাহ তাল্লাহ দিলে, ঠিক আছে, ইনশাল্লাহ মানে আমি ভ্যাকসিন মানে যাবতীয় সব কিছু দেওয়ার পরে আমার মুরগিগুলো অনেক সুস্থ হয়ে যায়, ঠিক আছে। তারপরে মানে আস্তে আস্তে মানে এত পরিমাণ মানে মুরগি উঠে, ঠিক আছে, মানে আরও মুরগির দেহগুলা মানে স্বাস্থ্য সবল অনেক ভালো হয়। যাই হোক, তো আস্তে আস্তে অনেক ভালো। আচ্ছা, আপনার এই পোড়া খামার থেকে প্রতিদিন কতগুলো ডিম ওঠে? আর আপনি এই মুরগির খাদ্য তারপরে পানি কোন কোন টাইমে এগুলো হচ্ছে দিয়ে থাকেন একটু যদি জানাইতেন। তো মানে আমি যখন মানে আমার ডিমগুলা তুলি, ঠিক আছে, তো হাইয়েস্ট আপনার ডিম উঠে মানে সবসময় তো মনে করেন যে একবারে যে মনে করেন যে হাজারগুলা ডিম উঠবে তেমন না, মানে ডিম একক মুরগি একক সময় যায়, ঠিক আছে। তো ওই হিসাব কইরা মানে যদি আমি সকালবেলা ডিম তুলি, হ্যাঁ, তাও 3-4 মানে এরকম মানে 300-400 এরকম ডিম উঠে আমার 3টা খামার আছে। তো 3টা খামার থেকে, ঠিক আছে, তো মনে করেন যে আচ্ছা, প্রতিদিন আপনার এই খামার থেকে কত কত পিস ডিম ওঠে? আর আপনি এই মুরগিকে খাবার পানি কোন সময় কোনগুলো দিয়ে থাকেন একটু যদি জানাইতেন। মানে আমার এই মানে খামার থেকে আপনার আমার 3টা খামার আছে। তো 3টা খামার থেকে আপনার প্রতিদিন তাও 30-40 কেস মানে ডিম উঠে, মানে সকালবেলা, দুপুরবেলা, মানে রাতের বেলা, মানে এরকম সব মিলায় তাও 300-400 মানে ডিম উঠে অ্যান্ড মানে 30-40 কেস হয়, ঠিক আছে। তো সারাদিনে অনেক ভালো মানে। তো মনে করেন যে আমার এই জায়গায় মানে মুরগি যেগুলো আছে তো খাবার দিতে হয়, প্রতিদিন অনেক খাবার লাগে। তো খাবার লাগে মানে সকালবেলা দিতে হয়, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আইসা খাবার দাবার দিই, তারপর পানি দেওয়া লাগে, হ্যাঁ। তো মনে করেন যে আবার দুপুরবেলা দিতে হয়, আবার রাতের বেলা দিতে হয়। তো এইভাবে মানে খাবার দাবার দিতে হয়। তারপরে সে মানে এরকম আজকে এত দূর আসতে পারছি, হ্যাঁ, অনেক স্ট্রাগল করে মানে এত দূর আসতে পারছি। তো
তো ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তো আপনি এত অল্প বয়সে এত বড় একটা সফলতা নিজের আয়ত্ত করে নিচ্ছেন, সেজন্য আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ আপনাকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আর দোয়া করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনি আরও বড় কিছু করেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।